মানিকতলা অগ্নিশিখা ৬৭তম জন্মদিন উপলক্ষে বাৎসরিক কালচারাল প্রোগ্রাম অনুষ্ঠিত হল রামমোহন লাইব্রেরি হলে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী পঙ্কজ মুন্সি এবং শ্রীমতী তপ্তি মুন্সি। ক্লাবের ন্যাশনাল থিয়েটার, অ্যামেচার থিয়েটার কতটা এখন নিজেদের জায়গা ধরে রাখতে পারছে? অ্যামেচার থিয়েটারটা তো প্রায় উঠেই গেছে, কিন্তু একটা আরেকটা পরিপূরক এটা কিন্তু বুঝতে হবে। মানে শুধু ক্রিয়েটিভ থিয়েটার বা আমরা যেটাকে গ্রুপ থিয়েটার বলি, বা যেটা আপনার ইয়ে ছিল ওই থিয়েটারটা, যেটা আমরা ব্যবসায়িক থিয়েটার, যেটা তার রঙ্গনা, হ্যাঁ বর্ষ সে তো হয়ই। থিয়েটার আসলে থিয়েটার কমিউনিটিটা মাইনরিটি কম। এখন এই ফার্স্ট লাইফে লোক ওইটা অনিবার্যভাবেই মোবাইল, রিলস, ওটিটি এর ইয়েতে একটা চাপ তো আছে। সিনেমা হল যখন এতটা প্রেসারে আছে, সুতরাং থিয়েটার তো কি থিয়েটারকে কিন্তু মেয়েদের খেলা আমার মনে হয় যাবে না, থিয়েটারটা থাকবে। কারণ লাইভ এক্সপিরিয়েন্স একটা অভিনেতা এবং একটা দর্শকের মধ্যে যে লাইভ এক্সপিরিয়েন্স, তার যে একটা আনন্দ সরাসরি দর্শকের সঙ্গে মেশার বা দর্শকের সঙ্গে কমিউনিকেট করার, এই জায়গাটা অন্য কোনো মিডিয়ামে পাওয়া যাবে না। যার টানে থিয়েটারটাকে এখনো চলা উচিত বলে মনে। থিয়েটার যেখানে ক্ষীণ হয়ে যাচ্ছে, সেইখানে দাঁড়িয়ে থেকে অ্যামেচার থিয়েটারের মতন একটা চ্যালেঞ্জ মানিকতলা অগ্নিশিখা প্রযোজনা করছে, সেটা সম্পূর্ণ একটা অ্যামেচারিস্ট থিয়েটার। আপনার চ্যালেঞ্জটা নিতে প্রথমে কিরকম মনে হচ্ছে? না, আমি বরাবর যেমন থিয়েটারের সঙ্গে সবসময় পাশাপাশি কাজ করি, সাথে এই অ্যামেচার থিয়েটারকে প্রমোট করার ব্যাপারে আমি খুব উৎসাহী। এই জন্যই আমি এই ধরনের যারা ক্লাব অর্গানাইজেশন হোক বা হাউজিং কমপ্লেক্সের তাদের যে বাৎসরিক একটা পুজোর সময় করে এরকম কিছু প্রোগ্রামে আমি যুক্ত থাকি। তারা প্রফেশনাল অভিনেতাদের মতো হয়তো পারফর্ম করতে না পারলেও তাদের যে চেষ্টাটা, ঐকান্তিক চেষ্টা, তাতে হয়তো কিছু ভুলভ্রান্তি থাকে, তাতে হয়তো কিছু কি বলবো, সেই ক্রিয়েটিভ জায়গা থেকে সেই এনরিচমেন্ট হয়তো হয় না, সেটাই স্বাভাবিক। কিন্তু তাদের যে চেষ্টা এবং সেই চেষ্টার মধ্যে দিয়ে এই ধরনের, যেমন ধরুন আজকে যে নাটকটা আমরা করছি মনোজ মিত্রের বহু নাটক আছে, যেটা একসময় অফিস ক্লাবের নাটক খুব চলতো, সমস্ত অফিসে তাদের একটা রিক্রিয়েশন ক্লাব থেকে যে অর্গানাইজ হতো, তো সেগুলো তো বন্ধই হয়ে গেছে। তো এই ধরনের নাটকগুলো, এই যেমন মজাদার নাটক যেখানে ক্ষীণ, নাটক যেখানে অনেক বেশি চ্যালেঞ্জিং, সেখানে একটা ডেবিউট্যান্ট নিয়ে আজকে আপনি কাজ করছেন, আপনি তার সম্পর্কে যদি একটু বলেন। না, এটা তো বুঝি চ্যালেঞ্জের কিছু, এটা ইটস এ গেম, ইটস এ ফান। এটাকে একটা মজা হিসেবেই আমরা সবসময় এটাকে ট্রিট করি। কারণ থিয়েটারটা মজা করতে খেলা, ইটস এ প্লে, অ্যাকচুয়ালি প্লে মানে সেটা মঞ্চায়ন করা, তার আসলে খরচটাও অনেক বেশি, কিন্তু এইগুলোকে করতে হয়। আলো, মঞ্চ, সজ্জা, তার মেকআপ, তার কস্টিউম, এইগুলো নিয়ে একটা রং চং সেজে, রং মেখে সেজে আমরা পারফর্ম করছি, যে যা নয় সেটা হয়ে উঠছি, একটা ক্যামোফ্লেজ তৈরি করছি। এইটার একটা মজা আলাদা, এটা সবসময় বেশ মজা দেয়, আমাকেও দেয় এবং দর্শকদের দেয়, বা যারা অভিনয় করছে বা সমস্ত একটা আলাদা একটা ইম্পর্টেন্ট থেকেই গেছে। আজকে নাটক দন্তরঙ্গনী, আপনি অ্যাজ এ ডিরেক্টর কতটা এক্সাইটেড? না, এক্সাইটেড অবশ্যই, যতক্ষণ না পারফরমেন্সটা হয়েছে। আমার আজকে বেসিক্যালি আমার কোনো কাজ নেই, মানে যা হওয়া, মানে এবারে পারফরমেন্স কলা কুশলীরা যা পারফর্ম করবে সেটাই, এবার সেখানে ভুল হবে, ঠিক হবে, কি হবে, কতটা কি করতে পারবে, এই তাদের উপর। এরা কেউ প্রফেশনাল নয়, সবটাই অ্যামেচার, কিন্তু তার মধ্যে থেকেও একটা চেষ্টা করা হয়েছে। দেখা যাক এরা কতটা আনন্দ দিতে পারে, দর্শকরা নিজেরা কতটা আনন্দ উপভোগ করে,
এটাই বলবো। আর এই কালচার আমি এইটাকে সবসময় প্রমোট করার চেষ্টা করি, এই ধরনের ক্লাব অর্গানাইজেশন বা যেগুলো প্রকৃত থিয়েটারের বাইরে যারা এটা তাদেরকে অবশ্যই সবসময় তাদেরকে উৎসাহ দেওয়া তাদেরকে আনার জন্য। এটা স্কুল লেভেল, কলেজ লেভেল, বিভিন্ন লেভেল থেকে মানে পাড়া ঘরের নাটক যেটা হতো সেটা বন্ধ হয়ে যাওয়াটা কিন্তু থিয়েটারের আখেরে থিয়েটারের পক্ষে ভালো নয়। পাশাপাশি থিয়েটারকে এইভাবে টেনে নিয়ে যাওয়া উচিত। তো এইটাকে উৎসাহ দেওয়া আমার মনে হয়। সেই চরিত্রটা করে কিরকম লাগছে? আমার চরিত্রের নাম সাগরিকা। চরিত্রটা করে আমার ভীষণ ভালো লাগছে। এটা প্রথমবার স্টেজ এবং প্রথমবার একটা চরিত্র হয়ে যেহেতু স্টেজে, তো অফকোর্স খুব ভালো লাগছে। প্রথম সবকিছুই সবার জন্য একটু বেশি স্পেশাল হয়, আমার জন্য প্রথম বলে এটা আমাদের একটু বেশি স্পেশাল। নাটক এখন বর্তমান মঞ্চে কিরকম কি প্রেক্ষাপট রাখছে, মানে বর্তমান নাটক সমাজ কিভাবে বেড়ে উঠছে বলে আপনার মনে হয়? এখন হচ্ছে না বলবো না, তবে দর্শক একটু কমেছে, হয়তো আমরাই বিশ্বাস যোগাতে পারছি না, তাই জন্য তাদের মনেও বিশ্বাস হচ্ছে না। অবশ্যই আমরা যদি সেই অনুযায়ী কাজ করি, বা সেটা বাংলা সিনেমা হোক, সিরিয়াল হোক, নাটক হোক, প্রত্যেকটা জিনিস এগোবে। কাজের বিশ্বাসটা তো অভিনেতা অভিনেত্রীদের দেওয়া উচিত। আজকের নাটকটা নিয়ে আপনার যতটা এক্সাইটমেন্ট, সেটা বাকি দলের লোকেদের কতটা এক্সাইটেড সবাই নাটকটার প্রযোজনা নিয়ে? বাকি দলের বলতে বা প্রযোজনাটা নিয়ে সকলে মানে ইউনিটের সবাই কতটা এক্সাইটেড? অফকোর্স এক্সাইটেড, মানে প্রত্যেকটা কাজ আমাদের কাছে আমাদের বেবির মতো, তো তাই জন্য অফকোর্স সবাই এক্সাইটেড, আমার মতো সবাই নিশ্চয়ই এক্সাইটেড। আমি একটু বেশি হয়তো এক্সাইটেড বিকজ এটা আমার ফার্স্ট টাইম, যেটা বললাম ফার্স্ট টাইম সবার কাছেই খুব স্পেশাল হয়। আপনার নাম? প্রিয়াংশী চক্রবর্তী। মানিকতলা অগ্নিশিখার এটা আজকে কি হচ্ছে? আমরা যে 67 বছরে আমরা একটা সাংস্কৃতিক একটা অনুষ্ঠান করি, প্রতি বছরের মতন এবারেও আমরা এই উৎসবটাকে রেখেছি আমরা, এবং আমরা এই সাংস্কৃতিক অনুষ্ঠানটাকে আমরা একটা জায়গায় পৌঁছে নিয়ে যেতে চাই। আজকের যে ধারণা নাটক বা এই যে নাচ এগুলো সব হারিয়ে গেছে, আমরা সেটাকে তুলে ধরতে চাই আগামী প্রজন্ম, যাতে এই নাটকটা যাতে আমাদের ধরে রাখতে পারে, এবং এইসব কালচার, এইসব সংস্কার ছিল না, আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, সেগুলোকে আমরা তুলে ধরছি যাতে আমরা অঞ্চলে এইসব ছেলেমেয়েরা আগামী প্রজন্ম উঠে আসে। মানিকতলা অগ্নিশিখা কালচারাল ফাংশন ছাড়া আর কি করে? আমাদের কালচারাল প্রোগ্রাম ছাড়া আমরা অনেক কিছু প্রোগ্রাম করে থাকি, যেরকম হচ্ছে আমরা স্বাস্থ্যসেবা পরিষেবা এবং চোখের অনুষ্ঠান, চোখের যে আমরা চোখের ক্যাম্প করে থাকি, এগুলো বিভিন্ন রকম আমরা কাজ করে থাকি ক্লাব পার্টনার থেকে। ক্লাব বলতে আগে যে জিনিসটা প্রথম মনে হয় সেটা হচ্ছে স্পোর্টস। শুনেছি মানিকতলা অগ্নিশিখা ক্রিকেট টুর্নামেন্ট বা ফুটবল টুর্নামেন্ট আমরা আজকে সমাজে কতটা প্রাসঙ্গিক? আজকে সমাজে মেনেছে আমাদের লোকজন কমে গেছে, আমরা সেই ধরনের আমরা ক্লাবে আগে আমরা সব রকম সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতা বা অথবা আমরা ক্রিকেট প্রতিযোগিতা, ফুটবল প্রতিযোগিতা এগুলো করতাম। তো আজকে অনেক লোক কমে যাওয়ার জন্য আজকে আমরা শুরু করতে পারছি না। আগামী চেষ্টা আছে, এগুলোকে আমরা চেষ্টা করব শুরু করব। আজকের অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ? আজকের অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ আমাদের নাটক অন্তরঙ্গ, মনোজ মিত্রের অন্তরঙ্গ নাটকটা আমাদের মেন আকর্ষণ। শোনা গেছে এই নাটকটা পুরোপুরি ক্লাবের সদস্যরা মিলে করা হচ্ছে, সম্পূর্ণ ক্লাবের পরিধিতে করা হচ্ছে। নাটক যেখানে প্রায় আস্তে আস্তে ক্ষীণ হয়ে যাচ্ছে, সেখানে এই ইনিশিয়েটিভটাকে কি চোখে দেখছে? আমরা এই নাটকটাকে আমরা করে থাকি যেন আমরা যাতে ক্লাবের ছেলেরা সবাই মিলে এই নাটকটা আমরা 6 মাস ধরে 4 মাস ধরে আমরা এই নাটকটা আমরা করে থাকি, এবং সারাক্ষণ যাতে লোকে এই কালচারের মধ্যে থাকে, এটাই হচ্ছে আমাদের আগামী যারা ইয়ে করবে তাদের মধ্যে এটাকে। আপনার পুরো নাম এবং পদ? আমার নাম হচ্ছে গৌতম সাহা এবং আমি কালচার প্রোগ্রামে